ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। শাস্ত্রমতে তিনিই তো দেবতাদের গুরুদেব। আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, বিচার করার ক্ষমতা, পরিবার, সন্তান সন্ততি, দাম্পত্য জীবন, ধন ঐশ্বর্য, নাম যশ খ্যাতির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে, এই ধরনের ব্যক্তিবর্গেরা গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না, অর্থাৎ হট মিল্ক ডাইজেস্ট করতে পারে না। আবার এই ধরনের ব্যক্তিবর্গেরা দীক্ষা নেওয়ার থেকে বিমুখ থাকে, দীক্ষা নিতে চায় না। আবার ধর্ম কর্মের প্রতিও তাদের আকর্ষণ একটু কম থাকে। এমনটি যদি আপনার সাথেও হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনারও ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতির দুর্বলতা আছে। আমরা এই ভিডিওটিতে মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতি মার্গী হওয়ার ফলস্বরূপ আগত 283টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনাদের বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। শেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, আলোচনায় যেমন থাকি তেমনটিই থাকব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালে বৃহস্পতির গ্রহগত গোচরের ছক। জানুয়ারি মাসে ঠিক এমনটিই দেখাবে। বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করছেন। বর্তমানে আপনাদের শনির 7.5 প্রথম চরণেও আপনারা আছেন। আবার 2024 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার শনির বছর, তার উপরে শনির 7.5 আপনাদের চলছে। আর বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে গোচর করেছেন, সেখানে তিনি মার্গীই থাকবেন 9ই অক্টোবর 2024 পর্যন্ত। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি সেকেন্ড হাউসেই কিন্তু আপনাদের থাকতে চলেছে 2024-এর 1 মে বুধবার দুপুর 1:50 পর্যন্ত। তারপর তিনি প্রবেশ করে যাবেন কোথায়? আপনাদের থার্ড হাউসে। সেখানেই তিনি থাকবেন পুরো বছরটি জুড়ে। তবে 2024 সালে 9ই অক্টোবর বুধবার বেলা 12:33 এই বৃহস্পতি কিন্তু আবার বক্রী হবে। এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র 9ই অক্টোবরের আগে পর্যন্ত মার্গী বৃহস্পতির ফলস্বরূপ 283টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে গোচর করেছেন আর এখানেই থাকবেন 1 মের আগে পর্যন্ত। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের প্রথম ঘর। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী মীন রাশি অন্তিম রাশি, দ্বাদশতম রাশি, এজন্য আপনাদের প্রথম ঘরে 12 লেখা আর আপনাদের দ্বিতীয় ঘরে 1 লেখা। আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন। আর বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত, তার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে তিনি পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ করেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রোগঋণ শত্রুর ভাবে, পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ আয়ুর ভাবে, এবং অন্তিম দৃষ্টি আপনাদের কর্মস্থানে। বৃহস্পতি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছেন, সেকেন্ড হাউসের অধিপতি মঙ্গলদেব বৃহস্পতির মিত্র গ্রহ, ফলস্বরূপ এখানে তিনি ঘরকে দুর্বল করবেন না। পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা সম্পূর্ণ সহযোগিতার আশা কিন্তু করতেই পারেন। মুখনিসৃত বাণীরও উন্নতি হবে, ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে। তবে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের এই সেকেন্ড হাউসে থাকছে। সুতরাং যাই ফলাফল আপনারা পান না কেন জানুয়ারি মাস থেকেই পাওয়া শুরু করে দেবেন এমনটি কিন্তু নয়। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনারা এই ফলাফলগুলো পাবেন, কারণ শনির দৃষ্টি থাকার কারণে এখানে আপনার প্রাপ্তি ধীর গতির হতে চলেছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি খুব একটি শুভ নয়, তবে আপনাদের 6th হাউসের অধিপতি হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব বৃহস্পতির অতিমিত্র। তাহলে 1 মের আগে পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে। রোগ, ঋণ, শত্রু থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হবেন। আবার রোগ হয়তো আপনাদের বৃহস্পতি কিছুটা হলেও আপনাদের রোগ শোক থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। তবে রাহু যেহেতু বর্তমানে আপনাদের রাশিতে বসে আছে, তাহলে কিন্তু শারীরিক দুর্বলতা, মস্তিষ্ক ভ্রমিত হওয়া, অনেক মীন রাশির জাতক জাতিকারা কিন্তু হঠাৎ করে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারেন। চোখের, ত্বকের, দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে। এমনটি যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত। ইমিডিয়েট কনসাল্ট করুন
তবেই কিন্তু উপকৃত হবেন। আর বৃহস্পতির কারণে কিন্তু এ সময় আপনাদের মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকবে। 8th হাউসের অধিপতি শুক্রও কিন্তু গুরু, তবে অসুরদের গুরুদেব। বৃহস্পতি শুক্র দুজনেই গুরুতত্ত্ব, তবে একজন পজিটিভ এনার্জি আর একজন নেগেটিভ এনার্জি। বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে ইঙ্গিত দিচ্ছে জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো করছেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ অতুলনীয় অতিবাহিত হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। এ সময় কিন্তু আপনাদের দীর্ঘযাত্রা হতেই পারে, তবে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র রাখতে ভুলবেন না। স্বামী স্ত্রী আপনাদের মুখনিঃসৃত বাণীর কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। তবে বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্যুতি কিন্তু হতেই পারে। একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদের নজর প্রদান করতে হবে। সাবধানে গাড়ি ড্রাইভ করতে হবে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। সেটি কোথায় পড়ছে? আপনাদের কর্মস্থানে। কর্মস্থানের অধিপতিও বৃহস্পতি, নিজের ঘরকে তিনি দেখছেন। এর থেকে বেটার কিছু আর হয় না। তাহলে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট সেক্টরে কাজ করেন, পাবলিক প্রাইভেট এমপ্লয়ি উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের যে যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। আবার এ সময় কিন্তু আপনার পছন্দসই অ্যাসাইনমেন্টও আপনারা পেয়ে যেতে পারেন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন। পলিটিক্যাল সেক্টরে যারা আছেন, 1 মে 2024-এর আগে যদি কোনো ইলেকশন হয় অবশ্যই আপনারা জয়যুক্ত হবেন। আর রাজনৈতিক দাবদাবা, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। 1 মে 2024-এর পর এই বৃহস্পতি কিন্তু প্রবেশ করে যাবেন আপনাদের 3rd হাউসে। 3rd হাউসে প্রবেশ করার পর তিনি কিন্তু আপনাদের সাহস পরাক্রমকে অবশ্যই বৃদ্ধি করবেন। তবে আমরা বলেছি বারবার, বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন। আর বৃহস্পতি যেহেতু আপনাদের 3rd হাউসে প্রবেশ করছেন, 3rd হাউসের অধিপতি তো শুক্রের গৃহে বৃহস্পতি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে না। তাই ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে। অনলাইনে যারা কাজবাজ করছেন তাদের প্রচেষ্টা, কঠোর কায়িক পরিশ্রম আরও বৃদ্ধি করতে হবে। ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ যদি করেন সেখানে ইমিডিয়েট উপকৃত আপনারা নাও হতে পারেন, তবে ইন ফিউচার লাভের জন্য ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হবে। বন্ধুবান্ধবদের তরফ থেকে আপনারা সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। পুরুষ হয়ে থাকলে মহিলাদের তরফ থেকে, মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা কোনো না কোনো উপকার কিন্তু অবশ্যই পাবেন। বৃহস্পতির কিন্তু তখন পঞ্চম দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের 7th হাউসে। কিন্তু 7th হাউসে রাহুরও তো পূর্ণ দৃষ্টি থাকছে। আর শুধু থাকছে তাই নয়, পুরো বছরটা জুড়েই থাকছে। অত্যন্ত পাওয়ারফুল পজিশনে রাহু আপনাদের রাশিতে। তাহলে কিন্তু দেখুন, এখানে কিন্তু আংশিক গুরুচণ্ডাল দোষ কিন্তু তৈরি হচ্ছে। বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি, দুজনের দৃষ্টি মিলে। এর ফলস্বরূপ আমি তো বলবো আপনাদের পুরো বছরটি জুড়েই স্বামী স্ত্রী অত্যন্ত সাবধান। আদালত, কোর্ট কেসের ভয় কিন্তু আপনাদের জন্য থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য, প্রত্যেকের জন্যই তা কিন্তু নয়। অনেকের আদালত, কোর্ট কেস না থাকলেও লিটিগেশন কোনো প্রবলেম, আইনি কোনো জটিলতায় ফেসে যেতে পারেন। ট্যাক্স যারা ফাঁকি দেন বা যারা ইন্স্যুরেন্স করেছেন সঠিক সময়ে আপনারা প্রিমিয়াম আপনারা ইনপুট করেন না, সেখানেও কিন্তু কিছু কিছু প্রবলেমস দেখা দিতে পারে, ক্রিয়েট হতে পারে। ভাইপো ভাইজিদের সাথে সমস্যা দেখা দিতে পারে। কোনো প্রকার পার্টনারশিপ বা কোলাবোরেশনে আপনারা যেন যাবেন না এবছর। এটি কিন্তু আপনাদের জন্য একদমই অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে না। আর কোনো কোর্ট কেস যদি হয়ে থাকে সেটি আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি বা মীমাংসা করবার চেষ্টা করুন। আদালতের অপেক্ষায় যেন বসে থাকবেন না। বৃহস্পতির তখন কিন্তু দৃষ্টি পড়বে, বিশেষ করে পূর্ণ দৃষ্টি আপনাদের কোথায়? ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল, এটি আবার অত্যন্ত শুভ। সুতরাং 1 মে থেকে 9 অক্টোবর পর্যন্ত ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন। এ সময় কিন্তু তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে চলেছেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পাবেন। এ সময় আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। পিতার সাথে সম্পর্কের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। কেরিয়ারও কিন্তু আপনাদের বেশ ভালোই থাকছে। 9 অক্টোবর পর্যন্ত আপনারা চাকরিজীবী হন, যদি বিশেষ করে ব্যবসাদারদের থেকে চাকরিজীবীদের জন্য এবং যারা পলিটিশিয়ান আছেন তাদের জন্য সময় সুযোগ আরও বেটার। বিজনেসম্যান যারা আছেন তাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, কারণ এটা শনির বছর, হার্ডওয়ার্কের বছর, কর্মনিষ্ঠ হতে হবে। বেশি করে যারা সূর্যের আলোর জায়গায় যারা রাতের বেলা বেশি কাজ করবে 2024-এ, তারা বেশি লাভবান হবে। 2024-এ আপনারা যত বেশি মাছ মাংস খাবেন তত বেশি লাভবান হবেন। দেখুন, বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 11th হাউসে। আপনাদের 11th হাউসের অধিপতি শনি হলেও 11th হাউসে বৃহস্পতির দৃষ্টি 1 মে থেকে 9 অক্টোবরের মধ্যে আপনাদের ডেলি ইনকামকে 100% বৃদ্ধি করাতে চলেছে। একাধিক আয়ের নতুন উৎস তৈরি হয়ে যেতে পারে আপনাদের সামনে।
আবার এই সময় মনের কোনো স্বপ্ন বা কল্পনা আপনারা বাস্তবে রূপান্তরিত করতে পারেন। বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন। তাহলে যদি দেখা যায় 1 মে থেকে 9 অক্টোবর পর্যন্ত এই সময়টিও কিন্তু আপনাদের জন্য ভালো। তবে বৃহস্পতি রাহু এবং শনির অবস্থানগত ইঙ্গিত এবছর কিন্তু আপনাদের দিচ্ছে দাম্পত্য জীবনে একটু সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে। কোর্ট কেসের ভয় কারোর জন্য থাকছে, বা আইনি জটিলতার সমস্যা কারোর জন্য থাকছে। আবার এই সময় পেটের সমস্যা এবছর আপনাদের বাড়তে পারে। সন্ততিদের তরফ থেকে কোনো না কোনো দুঃসংবাদ আপনারা হয়তো পেতেই পারেন। এ সময় কিন্তু আপনাদের যদি কোনো প্রকার ভ্রমণ যদি আপনারা করেন, প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে না রাখলে সমস্যায় কিন্তু পড়তেই পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে আপনারা যেন জড়িয়ে পড়বেন না, সেখানেও কিন্তু আপনারা সমস্যা অবশ্যই ফেস করতে পারেন। এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, আমরা বর্তমানে যে আলোচনাটি করলাম এটি তো মীন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির গ্রহগত গোচর অনুযায়ী, কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, আর বৃহস্পতি আপনার জন্মছকে কতটা ডিগ্রি বা বলাবল নিয়ে বসে আছেন, কোন ল্যাটিটিউড লঙ্গিটিউডে বসে আছেন, এবং বৃহস্পতি জন্মকালীন নক্ষত্র কি আপনার বৃহস্পতির ক্ষেত্রে, এবং আপনার ব্যক্তিগত জন্মকালীন নক্ষত্রের কত নম্বর চরণে আপনার জন্মকালীন দশা কী ছিল, বর্তমান দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনার কী কী, এর সাথে সাথে কিন্তু আপনার কোন যোগ করণ পায়া নক্ষত্র তিথি গণ জনিতে আপনার জন্ম সেগুলিও কিন্তু ম্যাটার করছে। সুতরাং আপনাদের জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করা সম্ভব। সেটি কিন্তু আমরা এখানে করতে পারলাম না, এটি ইন জেনারেল প্রেডিকশন থাকলো আপনাদের জন্য। 2024 সাল আপনাদের কেমন কাটবে, জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস, 9টি গ্রহ কে কবে বক্রী হবে, কে কবে মার্গী হবে, প্রতিটা গ্রহের দৃষ্টি পুরো বছর জুড়ে কোথায় কোথায় থাকবে, 4টি গ্রহণ হতে চলেছে তার কী প্রভাব এবছর, শনির বছর তার কী প্রভাব এবছর, প্লাস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। এই ধরনের ভিডিও সম্ভবত ইউটিউবের ইতিহাসে আপনারা কখনো দেখেননি। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, রাশির মালিকই বৃহস্পতি। 9 অক্টোবরের পর কিন্তু তিনি বক্রী হবেন। সুতরাং আগে থেকেই প্রত্যেক দিন অন্তত সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার করে বৃহস্পতির বীজমন্ত্র জপ করুন। ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ। অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। বৃহস্পতিবার করে মুসুরের ডাল কলা খাবেন না। যারা এখনও দীক্ষা নেননি দীক্ষা নিয়ে ফেলুন, সেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকারের হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।